শান্ত গ্রাম ভিলোরেস্টে সৌরিন নামে এক ছেলে তার পরিবারের সাথে থাকত। সে ছিল খুব দয়ালু এবং সবাইকে সাহায্য করত। কিন্তু সৌরিনের একটি বড় সমস্যা ছিল, তার জীবনে কোনো শৃঙ্খলা ছিল না। সে অনেক রাত পর্যন্ত জাগত, পড়াশোনায় ফাঁকি দিত এবং সারাদিন শুধু খেলাধুলা করে সময় নষ্ট করত। তার বাবা মা তাকে অনেকবার সাবধান করেছিলেন যে শৃঙ্খলা ছাড়া জীবনে উন্নতি করা অসম্ভব, কিন্তু সৌরিন শুধু হাসত আর ভাবত নিজের যা ইচ্ছা তা করাতেই আসল আনন্দ। ওই গ্রামেই এক জ্ঞানী ঠাকুমা থাকতেন, যিনি তার সহজ জীবনযাপন এবং শৃঙ্খলার জন্য পরিচিত ছিলেন। একদিন সৌরিন তাকে শিশুদের পড়াতে দেখল। ঠাকুমা বলছিলেন, শৃঙ্খলাই মানুষের সবচেয়ে বড় শক্তি। সৌরিন অবাক হয়ে ঠাকুমাকে জিজ্ঞেস করল, শৃঙ্খলা কি সত্যিই বুদ্ধি বা শক্তির চেয়ে বড়? এটা ছাড়া কি সফল হওয়া যায় না? ঠাকুমা হাসলেন এবং বললেন, তুমি আগামীকাল সূর্য ওঠার আগে আমার কাছে এসো, নিজেই বুঝতে পারবে। পরদিন সকালে মোরগের ডাকে সৌরিনের ঘুম ভাঙল। তার মন চাইছিল আরও কিছুক্ষণ ঘুমাতে, কিন্তু ঠাকুমার কথা মনে পড়তেই সে আলসেমি ঝেড়ে ফেলে উঠে পড়ল। ঠাকুমা তাকে দেখে বললেন, তুমি আজ অলসতার বিরুদ্ধে তোমার প্রথম জয় অর্জন করেছ। এরপর ঠাকুমা তাকে ফসলের মাঠে নিয়ে গেলেন। সেখানে কৃষকরা হাড় ভাঙা খাটুনি খাটছিলেন। ঠাকুমা বোঝালেন, এই কৃষকরা যদি রোজ ভোরে উঠে নিয়ম করে কাজ না করতেন তবে তাদের ফসল নষ্ট হয়ে যেত। ঠিক সময়ে সততার সাথে কাজ করাই হল শৃঙ্খলা। সেই দিন থেকে সৌরিন তার অভ্যাস বদলে ফেলল। সে ভোরে উঠতে শুরু করল, পড়াশোনার সময় ঠিক করল এবং সময় মতো খেলাধুলা ও বিশ্রাম নিতে লাগল। শুরুতে বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু সে দমে যায়নি। সে মনে রাখল ঠাকুমার সেই কথা, যদি তুমি নিজেকে জয় করতে পারো তবে পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। ধীরে ধীরে সৌরিন গ্রামের সবচেয়ে শ্রদ্ধেয় ও শিক্ষিত যুবক হয়ে উঠল। সে নিজেই গ্রামের বাচ্চাদের পড়াতে শুরু করল। একদিন ঠাকুমা তাকে দেখে গর্ব করে বললেন, সৌরিন, তুমি প্রমাণ করেছ যে শৃঙ্খলা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তুলতে পারে। সৌরিন তাকে প্রণাম করে বলল, সবই আপনার শিক্ষার গুণ। ঠাকুমা মুচকি হেসে বললেন, না সৌরিন, শৃঙ্খলা কেউ কাউকে দিতে পারে না, এটা নিজের ভেতর থেকে গড়ে তুলতে হয়। আমি শুধু পথ দেখিয়েছি আর তুমি সেই পথে হেঁটেছ। সৌরিনের জীবন থেকে আমরা শিখলাম যে ছোট ছোট নিয়ম মেনে চলা আর প্রতিদিনের চেষ্টাই একদিন বড় সাফল্য এনে দেয়।